আর নয়, অনেক হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে এটা সরাও, না হলে নিজের হাতে ভেঙে ফেলব। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই ঘোষণায় ব্রিটিশ শাসকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটা ১৯৪০ সালের। তখন কলকাতার ডালহৌসি স্কোয়ারে ব্রিটিশরা একটি কুখ্যাত স্মৃতিস্তম্ভ দাঁড় করিয়ে রেখেছিল, যেটা তৈরি করা হয়েছিল বাংলার শেষ নবাব স্যার সিরাজউদ্দৌলাকে অপমান করার জন্য। তারা দাবি করত ব্ল্যাক হোলে নাকি ১৪৬ জন ইংরেজ মারা গিয়েছিল। অনেক ইতিহাসবিদই পরে বলেছেন এই ঘটনা পুরো কাল্পনিক। নবাবের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি স্পষ্ট ঘোষণা করলেন, এই অপমানজনক স্মৃতিস্তম্ভ যদি আগামীকালকের মধ্যে না সরানো হয়, তাহলে আমরা নিজেরাই এসে সেটাকে ভেঙে ফেলব। ব্রিটিশ প্রশাসন বুঝেছিল নেতাজি যা বলেন তা বাস্তবে করে দেখান। ফলে অপমানের মুখে পড়ার আগেই ব্রিটিশরা গোপনে সেই স্তম্ভ সরিয়ে ফেলে। রাতের অন্ধকারে সেটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেন্ট জনস চার্চের প্রাঙ্গণে। আজও সেই জায়গায় ইতিহাসের সেই স্মৃতি লুকিয়ে আছে, যা মনে করিয়ে দেয় এক নির্ভীক নেতার সাহসের কথা। নেতাজির এই সাহস যদি আপনাদের গর্ব অনুভব করেন, তাহলে কমেন্টে লিখুন, জয় হিন্দ, জয় নেতাজি।